আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, বাংলাদেশের হিন্দু ভাই বোনদের কি দেশপ্রেম থাকতে পারে কিনা? মা মাটি ও মানুষের প্রতি ওনাদের ভালোবাসা থাকতে পারে কিনা? দেশের টান, দেশের মায়া ওনাদের মনে ধারণ করতে পারে কিনা? আসসালামু আলাইকুম ও শ্রদ্ধা সবাইকে। বাংলাদেশের হিন্দু ভাইরা কি দেশপ্রেমিক হতে পারে না? দেশের প্রতি ওনাদের কি কোনো জাগ্রত মমত্ববোধ থাকতে পারে না? যদি থেকেই থাকবে, প্রতিবেশী দেশের মানুষরা কি করে আমার এই সনাতন ধর্মের ভাইয়ের ধর্ম সম্পর্কে জানতে চায়? ওনাদের উগ্রতার লেভেল কোন পর্যায়ে গেলে পরে ওনারা এতটা উন্মাদ উত্তাল হতে পারে? নমস্কার, আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি। এই দেশের জন্ম আমার শত জন্মের কর্মের ফলে হয়েছে, কারণ বাংলাদেশের মতো একটা শক্তিশালী জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার। ভারতের মতো একটা দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার। 0 পয়েন্টে আপনারা বেড়া দিতে পারবেন না। 2 তারিখ যখন বেড়া শুরু করেন তখন আমাদের বর্ডার গার্ডের আপত্তিতে আপনারা যে বেড়া বন্ধ করছেন তখন ছিল 0 পয়েন্টে। আপনারা আজকে বেড়া শুরু করছেন, দীর্ঘদিতে কাজ চলছে, কিন্তু সেটা 0 পয়েন্ট থেকে আপনাদের সীমানায় করছেন। আপনাদের সীমানায় বেড়া দেবেন না, পুকুর কাটবেন না, গাছ লাগাবেন, এতে বাংলাদেশে কিছু আসে যায় না। লজ্জা করেন আপনাদের? বাংলাদেশকে তাচ্ছিল্য করেন। 2001 সালে শিক্ষা হয় নাই, 2005 সালে 18 বর্ডারে গন্ডগোল করছিলেন, সেখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার শ্রীমান জীবন কুমার আপনি নাম বাড়িয়ে বসেছেন। বাংলাদেশকে কত বড় কি নাই বিমলবাবুতে বললেন 2001 আমার এই ভাইকে আমি মন থেকে ভালোবাসা জানাই, আপনার প্রতি শ্রদ্ধা জানাই। কোনো পারদের নিরিখে আপনার প্রতি আমার শ্রদ্ধার কমতি হবে না। এখন যারা কোশ্চেন করলেন উনি হিন্দু কিনা, আপনি কে বোঝাচ্ছেন? আপনি কি বোঝাতে চাইছেন? যার ন্যূনতম জ্ঞান আছে সে বুঝে নেবে। আমি আপনাদেরকে মূর্খ বলতে চাই না, জ্ঞানহীন বলতে চাই না, কিন্তু দৃঢ়তার সাথে আপনাদেরকে আমি বলতে চাই আপনারা মতলববাজ। আমার বাংলাদেশের ভূখণ্ডের অস্থিরতার জন্য আপনারা দায়ী। আপনাদের উস্কানিতে, আপনাদের উচ্ছৃঙ্খল আচরণে আমাদের ভ্রাতৃত্ববোধের যদি ফাটল ধরে, তার জন্য আপনারা দায়ী। আপনারা ভবিষ্যতে দায়ী হবেন। অতীতে আপনারা কি করেছেন না করেছেন তার জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত। আপনারা কেন আমাদের ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যের সম্পর্কের মাঝে ফাটল ধরাতে চাচ্ছেন? এটা সহজে অনিমেয়। আমরা বুঝে গেছি আপনারা স্বার্থ হাসিলের জন্য ধর্মকে হাতিয়ার হিসাবে সবসময় নিয়ে থাকেন। আপনারা ধর্মকে ব্যবহার করেন আপনাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য। হিন্দু ভাই যথার্থ বলেছে, ওনার শত জন্মের ভাগ্যের কারণে উনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। আমি প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমার এই সনাতন ভাই যেভাবে শির দাঁড় করিয়ে, গলাকে উঁচু করে, মেরুদণ্ডকে শক্ত করে ওনাদের অন্যায় প্রত্যেকটি কথার পেছনে যুক্তি দাঁড় করিয়ে প্রতিবাদ করেছেন, আপনারা প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকটি বিদেশি শক্তির বিরুদ্ধে এভাবে দাঁড়াবেন, সোচ্চার হবেন। আপনি কোন ধর্মের সেটা একান্তই আপনার বিষয়, কিন্তু দেশ আপনার। দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গাতে আপনার রয়েছে সম অধিকার। তাই দেশের বিরুদ্ধে সকল চক্রান্ত রুখে দাঁড়াতে আপনাকে, আমাকে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোনো বড় ধরনের শক্তি হোক, ছোট ধরনের শক্তি হোক, বিশাল আয়তনের দীর্ঘাকায়ের যে কেউ হোক না কেন, আমাদেরকে কিছুই করতে পারবে না। সেজন্য আমাদের দেশপ্রেম থাকতে হবে সবার উপরে। এবং এই ভাইয়ের কাছ থেকে যা শিখলাম সেটা হচ্ছে, যে কোনো শক্তির বিরুদ্ধে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। সর্বাগ্রে আমাদের মাতৃভূমিকে শ্রাম দিতে হবে সবার উপরে। বাংলার মেহনতি প্রত্যেকটি মানুষের জয় আসবেই। ধন্যবাদ।